বন্ধুরা, মাধ্যমিক ২০২৪ পরীক্ষার খাতায় তোমরা কিন্তু অনেক ভুলগুলোই কিন্তু তোমরা খাতার মধ্যে করেছো। যেমন তোমরা যখন সেকেন্ড পৃষ্ঠা যখন তোমরা মাস্টারমশাইয়ের কাছ থেকে যখন চাও, তখন কিন্তু তোমরা তাড়াহুড়োর বশে কিন্তু তোমরা তার উপরে পরিচয়পত্রটা লেখো না। তারপরে তোমরা কিন্তু মেইন পৃষ্ঠা বা সেকেন্ড পৃষ্ঠাতেও তোমরা কিন্তু কিউআর কোড যেটা থাকে সেটা কিন্তু তোমরা লেখো না। দাগ নম্বর তোমরা কিন্তু দাও না। অনেক সময় যেমন রচনার ক্ষেত্রে তোমরা কিন্তু দাগ নম্বর দাও না। তারপরে কি হয় না, তুমি ধরো দাগ নম্বর দিয়েছো একটা, উত্তর লিখেছো আরেকটা, মানে ভুল দাগ নম্বর দিয়ে দিয়েছো। ঠিক আছে? তারপরে সত্য মিথ্যা, শুদ্ধ অশুদ্ধ, ঠিক ভুল। যেমন তোমাদের হয়তো ভূগোলে শুদ্ধ অশুদ্ধ জায়গায় সু আর অ লিখতে বলে, তোমরা লিখে দিয়েছো সত্য মিথ্যা। তারপরে ভৌত বিজ্ঞানে ঠিক ও ভুল লিখতে পারে, তোমরা লিখে দিয়েছো সত্য মিথ্যা। তো এই ভুলগুলো তোমরা কিন্তু মেইনলি এই ৫ প্রকার ভুল তোমরা পরীক্ষার খাতায় কিন্তু করে থাকো। তো এই ভুলগুলো করেছেও এমন কোনো পাবলিক যদি থাকো, তারা অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে? এবার আমি বলে দেবো এক, এক করে যে তোমরা এই ভুলগুলোকে যদি তোমরা করেও থাকো, তাহলে তোমরা কিন্তু এই ক্ষেত্রে তোমরা কি উপকৃত হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখন। তো ভিডিওটা কন্টিনিউলি করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা অনেকেই সেকেন্ড পৃষ্ঠা নাও, দিয়ে কি করো উপরে পরিচয়পত্র লেখো না। এটা কিন্তু মার্জনীয় অপরাধ, খুব বড় অপরাধ তুমি করেছো। কারণ এটা কিন্তু নিয়ম তোমাদেরকে পর্ষদ থেকে বলেই দিয়েছে যে এটা কিন্তু করা একদম বাধ্যতামূলক। তোমাকে কিন্তু সেকেন্ড পৃষ্ঠা বা থার্ড পৃষ্ঠা যাই নাও, পরবর্তী যে কটা পৃষ্ঠা নেবে তোমাদের কিন্তু উপরে পরিচয়পত্র যেটুকু তোমাদেরকে লিখতে বলবে সেটুকু তোমাদেরকে লিখতেই হবে। কিউআর কোডটা দিয়েছে তোমাদের জন্য, তো তোমরা যদি খাতার মধ্যে কিউআর কোড না লেখো তাহলে তো সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে? তো তারপরে দাগ নম্বর। তোমরা যদি দাগ নাম্বার না দাও, তাহলে শিক্ষক মহাশয় বুঝবে কি করে যে তোমরা কোন দাগের উত্তরটা লিখছো? তারপরে ভুল দাগ নম্বর দিয়েছো, ভুল একটা দাগ নম্বর দিয়েছো, একটা প্রশ্নের উত্তর লিখে দিয়েছো আরেকটা। সে যখন দাগ নম্বরটা দেখে প্রশ্নটা পড়বে তখনই তোমার উত্তরটা ভুল হয়ে যাবে। ঠিক আছে? তো এই ভুলগুলো তোমরা কিন্তু করেছো। এবার আমি একে, একে বলে দিচ্ছি। দেখো, তোমাদের যে ১ম পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড পৃষ্ঠাতে তোমরা পরিচয়পত্র দাওনি। তাই তো? তো এক্ষেত্রেও কিন্তু শিক্ষক মহাশয় কিন্তু তোমাদেরকে নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে? তার জন্য চিন্তা ভাবনা করার কিছু নেই। কারণ তোমরা ১ম পৃষ্ঠাতে পরিচয়পত্র দিয়েছো, সেকেন্ড পৃষ্ঠাতে না দিলে চলবে, আমি এই কথাটা বলব না। তোমরা দাওনি, সেক্ষেত্রে তোমাদের এটা ভুল, তোমাদের এটা অপরাধ, কিন্তু তারাও কিন্তু উদার হন। সেজন্য কিন্তু নাম্বার তাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তাই যারা ভাবছো যে আমি তো সেকেন্ড পৃষ্ঠা বা থার্ড পৃষ্ঠা, সে যাই হোক যে কটা পৃষ্ঠা নিচ্ছি তোমরা কিন্তু পরিচয়পত্র লেখোনি, তাদের কিন্তু চিন্তা করার কিছু নেই। তাদেরকে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে কোনো রকম নাম্বার কাটা হবে না। কিউআর কোড লেখোনি, কিউআর কোডটা লেখা কিন্তু খুবই বাধ্যতামূলক। ঠিক আছে? তো কিউআর কোড যারা লেখোনি তাদেরকে বলছি, যে শিক্ষকের কাছে খাতা যাবে সেই শিক্ষক কিন্তু তোমাদেরকে নাম্বার দিয়ে দেবে। কিউআর কোড না লিখলেও চলবে, আমি এই কথাটা বলব না, এটা তোমাদের ভুল। কিন্তু কিউআর কোড না লিখলে তারা আর কি করতে পারেন? তোমাদের প্রশ্ন উত্তর সব ঠিক আছে, তার জন্য কিন্তু তোমাদের খাতাটা বাতিল না করে তারা কিন্তু খাতাটা দেখে নেবেন। ঠিক আছে? কারণ কিউআর কোড না লিখলে তোমাদের কিন্তু খাতা বাতিল হয়ে যায়, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে বোর্ড। তারপরে ৩ নম্বর পয়েন্ট, দাগ নম্বর দাওনি। দেখো, তোমরা হয়তো একটা ৫ নম্বরের প্রশ্ন লিখছো বা ধরো রচনা লিখছো বাংলার। তোমরা যদি দাগ নম্বরটা না দিয়ে শুধু একবারে রচনাটা লিখতে আরম্ভ করে দাও, তাহলে কিন্তু শিক্ষক মহাশয় দাগ নম্বরটা না দেখে কিন্তু তোমাদেরকে কেটে দিতেই পারে তোমাদের খাতাটা। কিন্তু কাটবে না, কারণ তারা জানে যে হ্যাঁ, এটা রচনার জিনিস। দাগ নম্বরটা হয়তো যে ভুলে গেছে, কিন্তু রচনাটা ভালো লিখলে সে কিন্তু নাম্বারটা দিয়ে দেবে। হয়তো একটু কাটতে পারে নাম্বারটা, কিন্তু নাম্বার কিন্তু তোমরা পাবে। ঠিক আছে? এবার ধরো তোমরা ১ নম্বরের প্রশ্ন তোমরা যদি দাগ নম্বর না দাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা নাম্বারটা পাবে না। কারণ ১ নম্বর ক্ষেত্রে কিন্তু তোমাদের ছাড়টা দেওয়া হবে না। যদি এবার ৫ নম্বর প্রশ্ন বা রচনার ক্ষেত্রে যদি তোমাদের এই ভুলগুলো হয়, তাহলে কিন্তু নাম্বারটা তোমাদের দিয়ে দেওয়া হবে। পরের পয়েন্ট, ভুল দাগ নাম্বার দিয়েছো। দেখো, এক্ষেত্রে কিন্তু কোনো রকম তোমাদেরকে নির্দেশ দেওয়া হবে না। যারা ভুল দাগ নাম্বার দিয়েছো তারা কিন্তু পুরোপুরিভাবে ওই প্রশ্নের উত্তরটা তোমরা কিন্তু নাম্বার পাবে না। কারণ ভুল দাগ নাম্বার দিলে শিক্ষক মহাশয় কী করতে পারে? ঠিক আছে? তাই এক্ষেত্রে কিন্তু তোমরা কোনো রকম মানে এফেক্ট কিন্তু পাবে না, কোনো রকম আশাও কিন্তু করো না এখান থেকে। ৫ নম্বর সত্য মিথ্যা, শুদ্ধ অশুদ্ধ, ঠিক ভুল। এক্ষেত্রে কিন্তু তোমরা একটা মানে কি বলবো, একটা ডিটেকটিভ পেতে পারো। মানে একটু চেয়ার আপ হতে পারো। কারণ ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ভূগোলে তোমাদের দেওয়া আছে শুদ্ধ হলে সু লেখো, অশুদ্ধ হলে মানে অ লেখো। তো তোমরা কি করছো, সত্য মিথ্যা লিখে দিয়েছো। তো মাস্টারমশাই যদি প্রশ্নটা পড়ে যদি তোমার উত্তরটাকে যাচাই করে যদি ভাবে যে হ্যাঁ উত্তরটাই ঠিক ভেবেই লিখেছে, তাহলে কিন্তু তোমাদের নাম্বার দিয়ে দিতে পারে। কিন্তু মাস্টারমশাই চাইলে তোমাকে কিন্তু নাম্বারটা নাও দিতে পারে, আমি আবার বলছি। ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু মাস্টারমশাই যদি চান তোমাদেরকে নাম্বার নাও দিতে পারে, কারণ ভুলটা তো তোমাদের। তোমরা যদি প্রশ্নের উপরের যে অংশটুকু হেডিংটা যদি তোমরা না পড়ে যদি উল্টো পাল্টা যদি প্রশ্ন লিখে দাও, তাহলে তাদের মাস্টারমশাইয়ের কী দোষ? দোষটা হচ্ছে তোমাদের। ঠিক আছে? তো এই ৫ প্রকার যে ভুলগুলো তোমরা খাতাতে করেছো, প্রথম ৩ প্রকারে তোমাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হবে। এই ৫ নম্বর প্রকারে তোমরা নাম্বার নাও পেতে পারো, কিন্তু পেতেও পারো যদি মাস্টারমশাই খুব ভালো হন। এই ৪ নম্বরটাতে কিন্তু কোনো রকম এফেক্ট পাবে না। ভুল দাগ নাম্বার দিলে কি আর করা যাবে? দাগ নাম্বার দেওয়া আছে একটা, তুমি উত্তর লিখছো একটা, প্রশ্নের দাগ নাম্বার পড়েই কিন্তু মাস্টারমশাই বুঝে যাবে যে না, উত্তরটা ভুল লিখেছে। ব্যাস, আর কিছু করার নেই। চলো, আজকের মতো এই পর্যন্তই। এরকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু ভবিষ্যতে পেতে থাকবে। চলো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। চলো।